ফের কড়া ভাষায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিলেন, বাম আমলে সমস্ত খুন সন্ত্রাস ধর্ষণের ঘটনার ফাইল নতুন করে খোলা হবে, তদন্ত নতুন করে শুরু হবে। দলীয় কার্যকর্তারা নির্যাতিতদের বাড়িতে যাবেন, সন্ত্রাসের ঘটনার খোঁজ নেবেন, কারণ আক্রান্তদের সুবিচার পাওয়ার অধিকার আছে, সরকার সেই ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী বলেন, কমিউনিস্ট পার্টি কতগুলো কুসংস্কার দিয়ে গেছে, তারা যেন সাবধান হয়ে যান, মানুষকে যেন আর বিভ্রান্ত না করেন, কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর রাজ্য রাজনীতিতে নতুন করে আবার গুঞ্জন শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে বলেন, রক্তের যেমন কোনো বিকল্প নেই, একদিন বিজেপিরও কোনো বিকল্প থাকবে না। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 114তম মন কি বাত। এদিন তিনি 6 নম্বর আগরতলা কেন্দ্রের মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন কি বাত শোনেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। অনেকের অভিমত, মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর বাম আমলের যে সমস্ত সন্ত্রাসী রং বদলে শাসক দলে যোগ দিয়েছেন, পুরনো ফাইল নাড়া দিলে তাদের কি হবে। করতে পারলাম তখন সাদা ধুতি পাঞ্জাবি পরে কোথাও কোনো রকম চিত্রাঙ্কনের সন্ধানে খুঁজছে, আর কোনো কাজ নেই। আপনারা কোভিডের সময় আমরা দেখেছি আমাদের কার্যকর্তারা সমস্ত জায়গায় জায়গায় গেছে, কোভিডকে আমরা মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন আমরা সেই নির্দেশ আমরা মেনেছি। সারা পৃথিবীর মধ্যে এখন কথা হচ্ছে যে এত লোকের বাস এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে কন্ট্রোল করলেন, এবং আমাদের সমস্ত এই আমাদের দেবতুল্য কার্যকর্তারা সমস্ত দিকে মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে। এই দিনগুলো আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর আজকে আমি পড়ছিলাম সকাল সকাল, যে ভাবলাম যে একটু পড়া এখন দরকার, কোন জায়গায় কত খুন হয়েছে, কত সন্ত্রাস হয়েছে, কত মহিলাকে ধর্ষণ করেছে, কত অগ্নিসংযোগ করেছে। আমি বসে বসে এখন লিস্ট করছি আমি, এবং সেই সব বাড়িতে আমাদের কার্যকর্তারা এখন প্রতিনিয়ত যাবে যে তোমরা তোমাদের কোথায় কি হয়েছিল, এবং যদি সেই চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে যায় সেই কেসগুলো, সেইগুলোকে বের করে আবার তাদের সাহায্য দেওয়া করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করছি এখন। কারণ মানুষের কাছে আমাদের যেতে হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে উনি মন কি বাত অনুষ্ঠানে আমরা কিন্তু নেগেটিভ কথা বলছি না, মানুষকে তার যে তাদের প্রতি যে অন্যায় করেছে সেই অন্যায়ের যাতে তার প্রতিবাদের সাথে সাথে তারা যেন সেই তার থেকে মানে তাদের রাইটস, এটা আমাদের থেকে আমাদের সরকারে আপনারা বসিয়েছেন, সেই রায় আমরা মাথায় পেতে নিয়েছি, এবং আপনাদেরকে কিভাবে সেটাকে ন্যায় দেওয়া যায় সেই সুযোগ আমরা করব। বন্ধুগণ, আজকে এখানে আমরা দেখলাম যে কিভাবে জল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন জল আমাদের জন্য সাংঘাতিক ইম্পর্টেন্ট। তার জন্য আমার এখানে দুজন এমএলএ ছিল, ওনারা বলছেন যে আমাদের রেসপিরেশনাল ব্লক রাইমাবেলি, সেখানে জলের স্তর অনেক নিচে চলে যাচ্ছে। আমাকে বলছেন স্যার আপনি একটু দেখুন। আর এখানে একটু আগে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে কয়েকটা গ্রামের উল্লেখ করেছেন, কিভাবে মেয়েরা, এখানে হিরালালবাবু বলেছেন যে মেয়েরা, প্রধানমন্ত্রী যে সবসময় প্রায়োরিটি হচ্ছে মেয়েরা। আমাদের এখানে এবারে শব্দ যে ত্রিস্তরীয় পঞ্চায়েত হয়েছে 50%-এর উপরে এবার মেয়েদের আমরা এবার টিকিটও দিয়েছি এবং জিতিয়েও নিয়েছি আমরা। আর সেই জায়গায় আজকে গ্রামে গ্রামে দেখাচ্ছেন, সামনে বেরিয়ে এসছেন কিভাবে জল সংরক্ষণ করতে হয়, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা উনি দেখিয়েছেন। আমাকে যখন এই এমএলএ সাহেবরা বললেন, আমি বললাম নিশ্চয়ই আমরা দেখো, ইঞ্জিনিয়ার পাঠাবো, বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া জল সংরক্ষণ করে কি করা যায়। সমস্ত ত্রিপুরাতে আমরা কিন্তু পরিশ্রম করছি। আমরা 563 কোটি টাকা এই যে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের বাজেট থেকে আমরা কিন্তু সেটা ঘোষণা দিয়েছি, বিধানসভা আমরা দেখেছি। আর বসে কাজ নেই, বিধানসভার মধ্যে কার পেছনে লাগা যায়, কি করা যায়, অসত্য তথ্য এনে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করে, আর পানি পাওয়ার সুবাদে ভাবছে না জানি কি করে নিয়েছে। উনাদের কি কি সব জানে মানুষ, কি কি করেছে। এখানে যদি বলা হয় শেষ করা যাবে না। আমি শুধু আমাকে বাদ দিই, এখানে চন্দ্রবাবুকে যদি বলি একটু বলবার জন্য, চন্দ্রবাবু কিন্তু একদম পুরা
মুখস্থ সব, আমাদের কতটা মুখস্থ নেই এটা একটু পুরো করে দেবে। এবং এর জন্যই ওনারা বলেন যে উনি রাজনীতি বুঝেন না, মুখ্যমন্ত্রী রাজনীতি বুঝেন না। কেন বুঝেন না? কারণ উনাদের যে ফোন করে রাজনীতি করা, ফোন করে সব জায়গায় কথা বলা, ওই রাজনীতি আমার জানা নেই। কিভাবে কি আদায় করা যায় এই যে প্রকৌশল, তার আমার জানা নেই। তো এর জন্য বলে যে আমি রাজনীতি জানি না। আমার এই যে রাজনীতি আমরা করছি এবং আমাদের পার্টি যে আমাদের পণ্ডিত বিনোদ রায় যে আমাদের যেভাবে শিখিয়েছে সেই রাজনীতি আমরা করতে চাই, উনাদের মতো আমরা রাজনীতি আমরা করতে চাই না। Siri TV, channel for news and entertainment.